সাজি, আপনার ভয়েসটা শুনতে পাচ্ছি না। আমি জানি না শুধু আমি নাকি। এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। আপনার ওটা মিউট করা হয়ে গেছিল সম্ভবত। মিউট ছিল, আচ্ছা আচ্ছা। ওকে, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গত ক্লাসে আল মুরাক্কাবুত তাওসীফিয়্যু এই অংশটুকু পড়েছিলাম। এই আল মুরাক্কাবুত তাওসীফিয়্যু এটা পড়তে গিয়ে আমরা এখান থেকে শুরু করেছিলাম যে নাত এবং মানউত বা সিফাত এবং মাউসুফ কাকে বলে। সিফাত এবং মাউসুফ কাকে বলে এটা আমরা এই সংজ্ঞা থেকে পড়েছিলাম। এবং একটা ফ্রেজ সিফাত এবং মাউসুফ, এই ফ্রেজের মধ্যে 10টা বিষয়ের মধ্যে থেকে 4টা বিষয়ের যে মিল থাকা আবশ্যক, এই বিষয়টা আমরা পড়েছিলাম। তাহলে এখান থেকে আমরা একটু এই প্রথম এই ক্লাসটা একটু আমরা টেলিভিশন করে আপনাদের কাছে একটু শুনি। মাশাআল্লাহ, আমরা দুইজনই আছি। ওকে, আমরা বাকিরা হয়তো বা আসবে, নাহলে তার ভিডিওটা দেখে নিতে পারবে। তাহলে এখান থেকে আমরা, স্যার, প্রথমে হচ্ছে সিফাত। আমরা একটু, স্যার, আপনার কাছে একটু সিফাত কাকে বলে একটু শুনবো। সিফাত, সিফাত কাকে বলে? সিফাতুন এটা সিফাত যখন কোনো ইসম বা আহ, বাক্যে অন্য বাক্য। কোনো, জি, বা অন্য কোনো ইসমের দোষ গুণ বা বর্ণনা আহ, ইত্যাদি আহ, ইয়ে থাকে। রাইট, আরবিতে ওকে সিফাতুন বলে। এটা বেসিক্যালি ইসমের দোষ গুণটাই বর্ণনা করে আর কি। আর রাইট। মানে ওই দোষ গুণটাকে বলা হয় সিফাত, আর যার দোষ গুণ বলা হয় তারকে বলা হয় মাউসুফ। জি, সহজভাবে বলার জন্য, যে দোষ গুণটা বর্ণনা করে ওই দোষ গুণটাকে বলা হয় সিফাত। আর যার দোষ বা যে ইসিমের দোষ বর্ণনা করানো হলো তাকে বলা হয় মাউসুফুন। মাউসুম। মাশাআল্লাহ, এটা স্যারের কাছে শুনলাম। এরপরে আমাদের রাশেদ আক্তার রুবি আপা। আপা, ইসিম এই মাউসুফ সিফাতের মধ্যে 10টি বিষয়ের মধ্যে 4টা বিষয়ের মিল থাকতে হয়। ওই 4টা বিষয় কি কি? একটা হলো মানে জেন্ডার বিষয়ক, যেটাকে আমরা জিন্স বলি, মানে মোজাক্কার আর মুয়ান্নাস, হ্যাঁ, এটা নির্ধারণ করা। আর একটা হলো আর্টিকেল, যে এক বচন, দ্বিবচন এবং বহুবচন, সেটা রাইট। গানি। আর নাম্বার, সরি জি, ওকে, গানি আমরা, হ্যাঁ গানি যেটা রাইট। বলি আর কি। গানি, জি, রাইট। হ্যাঁ, এই গানিটা যদি আমরা পারি তাহলে সবগুলো আসবে, তাই না? জেন্ডার, এরপরে আর্টিকেল, নাম্বার, ইরা। নাম্বার আর এরাব। এরাব মানে তার স্ট্যাটাসটা, সেটা কি রাইট, মারফু, স্ট্যাটাস। মানসুব, আর মাজরু, সেটা। এই তিনটা, তাই না? জি ওস্তাদ। এখন এই যে আমরা যদি এখান থেকে এই যে এই তিনটা, এই যে এই তিনটা এবং বাকি এখানে 4টা, এগুলো দেখলে মূলত 10টা হয়। তবে জি এই 10টার মধ্যে থেকে 4টার মিল থাকবে, এবং এই 4টার মিল থাকা আবশ্যক। সিফাত মৌসুফের ক্ষেত্রে অবশ্যই 4টার মিল থাকতে হবে। এরপরে আমরা একটা অংশ দেখেছিলাম এখানে, যে যদি সিফাতটি জুমলা হয়, যেটা আমরা এর যখন ডেফিনেশন পড়লাম সিফাত মৌসুফের, তখন আমরা বলেছিলাম যদি কোনো ইসিম বা বাক্য অন্য কোনো ইসিমের সিফাত বর্ণনা করে, সেক্ষেত্রে এই সিফাত যেটা সেটা জুমলা বা বাক্য হতে পারে। তাহলে সিফাতটা যদি বাক্য বা জুমলা হয়, সেক্ষেত্রে মাউসুফের মধ্যে সিফাতের অনুরূপ একটা হুম, সর্বনাম থাকতে হয়, তাই না? জি দমির বা সর্বনাম থাকতে হয়। এটা একটা গ্রামার পড়েছিলাম। এক্ষেত্রে একটা নোট দেওয়া হয়েছিল, যে এখানে আমরা যে একটা জুমলা বা একটা বাক্য যে সিফাত হয় এটা বুঝবো কিভাবে। এটা বোঝার জন্য সহজ হচ্ছে, যদি জুমলা কোনো নাকেরা বা অনির্দিষ্ট শব্দের পরে, নাকিরা শব্দের পরে যদি সিফাত চলে আসে, তাহলে ওই যে নাকিরা শব্দের পরে যে জুমলাটা আসবে সে তাকেই বলা হবে ওই জুমলার সিফাত। যে নাকিরা শব্দের পর যদি জুমলা অর্থাৎ বাক্য আসে, তাহলে উক্ত জুমলাকে বলা হবে ওই নাকিরা সব শব্দের সিফাতুন।
এরপরে এই যে যেটা আমরা পড়লাম এটা বোঝার জন্য যদি আমরা এই অংশটাতে আসি, দেখুন আমরা ভার্ব পড়ছিলাম প্রথমেই, তাই না? জি। ভার্ব, ভার্বের মাঝে একটা ভার্বই জুমলা হইতে পারে, যেমন নাসরা, সে সাহায্য করেছিল, তাহলে এই এখানে নাসরাটা একটা জুমলা হয়ে যেতে পারে। নাসরা হুয়া, মানে নাসরার মধ্যে একটা হুয়া থাকে। দেখুন সে এখানে আমরা একটা খায়। শব্দ আনছি, এই যে জা আ রজুলুন ইয়াখাফু। এই যে জা মানে হচ্ছে আসা, এসেছিল, রজুলুন একজন ব্যক্তি, ইয়াখাফু যে ভয় করছে বা ভয় পাচ্ছে। অথবা এখানে আমরা আরেকটা শব্দ, আমরা একটা এখানে একটা অবজেক্ট নিয়ে আসতে পারি। যদি অবজেক্টটা নিয়ে আসি তাহলে এটার জন্য একটু ক্লিয়ার থাকবে যে জা আ রাজুলুন ইয়াখাফু, ইয়াখাফুল্লাহা, যে আল্লাহ তাআলাকে ভয় করে, তাই না? যে একজন ব্যক্তি আসছে যে আল্লাহকে ভয় পাচ্ছে, হয়। বা কাউকে যে কোনো একটা দিলে হলো। তাহলে দেখুন তো, এই যে যা আ, এখানে একটা শব্দ পেলাম আমরা কি, রজুলুন, তাই না? জি। এই যে রজুলুন যে শব্দটা পাচ্ছি, রজুলুন শব্দটা এটা কি মারিফা নাকি নাকিরা? নাকেরা। নাকিরা। নাকিরা, কমন নাউন, এরপরে তানবিন আসছে, কমন নাউনের পরে যদি তানবিন থাকে তাহলে সেটা নাকিরা। তাহলে রজুলুন শব্দটা নাকিরা। এরপরে একটা আমরা এখানে জুমলা পাচ্ছি, ইয়াখাফুল্লাহা, ইয়াখাফু যে ভয় পায়, আল্লাহ আল্লাহকে। তাহলে এই যে রজুলুন, এই নাকিরা শব্দের পরে একটা বাক্য বা সেন্টেন্স চলে আসলো না এখানে? জি। জি। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সকে কি ধরা হবে? সিফ- সিফাত। সিফাতুন। কার সিফাত? ওই নাকিরা শব্দের সিফাত, তাই না? জি। আচ্ছা, এটা কি বুঝতেছেন নাকি একটু কনফিউশন হচ্ছে? এই যে রজুলুন নাকিরা শব্দ, এটা মানে রুলসটা এটা মনে রাখবে যে নাকিরা শব্দের পর যদি জুমলা চলে আসে, এটা তো জুমলা নিশ্চিত, ভার্বাল নাউন, ইয়াখাফু ভার্ব, তার মাঝে একটা হুয়া, এটা থাকবে তার ফাইল, আল্লাহ মাফুল। তাহলে এখানে এটা হয়ে গেল জুমলা, একটা জুমলা পেয়ে গেলাম এখানে। এই যে জুমলা, এই জুমলাটাকে এই যে রজুলুনের সিফাত ধরা হবে। তাহলে আমরা নিয়ম পড়লাম কি, রুলস ছিল আমাদের, যে যদি নাকিরা শব্দের পর, ইনডেফিনিট শব্দের পর যদি জুমলা বা বাক্য আসে, তাহলে উক্ত জুমলা বা বাক্যকে ওই নাকিরা বা অনির্দিষ্ট শব্দের সিফাত হিসাবে সিফাত। কনসিডার করা হবে, তাই না? জি। জি। সিফাত হবে। এবং ওই সিফাতের মাঝে একটা দমির থাকবে, যেটা নাকিরা বা ওই যে মাউসুফের মতো একটা দমির থাকবে। তাহলে এখানে তো কোনো দমির নেই, তাই না? দমির আছে এখানে? না। এখানে দমির আছে, এই দমিরটা এখানে হিডেন, লুকানো। অর্থাৎ এই যে ইয়াখাফু যে শব্দটা, এই ইয়াখাফু শব্দের মাঝে একটা হুয়া আছে না স্যার? আমরা পড়েছিলাম হুয়া ইয়াখাফু, তাই না? হুয়া ইয়াফআলু বা হুয়া ইয়াখাফু, এর মাঝে একটা হিডেন আছে হুয়া। এই হুয়াটা এই যে রজুলের সাথে মিল আছে। রজুলুন মুযাক্কার, তার মাঝে হুয়াটাও মুযাক্কার, এটা এক বচন এটাও এক বচন। তাহলে তার মাঝে এখানে যদিও দেখা যাচ্ছে না, কিন্তু ইয়াখাফু যে শব্দটা ভার্ব, এই ভার্বের মাঝে একটা হিডেন দমির রয়েছে, যে দমিরটা এই রজলনের সাথে মিল রয়েছে। তাহলে আমাদের যে শর্ত ছিল এখানে এই শর্তটা আমরা পাচ্ছি। তাহলে এই গ্রামারটা আমরা ক্লিয়ার হলাম, হ্যাঁ? যে যদি জি। জুমলা থাকে, ওই জুমলার নাকিরার পর যদি জুমলা থাকে তাহলে জুমলাটাকে সিফাত ধরা হবে। এরপরে যে মাউসুফ, আমরা আরেকটা এখানে পড়েছিলাম, মাউসুফ যদি গায়রে আকেল এর বহুবচন হয়, মাউসুফ যদি গায়রে আকেল এর ভগ্ন বহুবচন হয়, জামউন মুকাসসার হয়, তাহলে সিফাতটি সর্বদাই এক বচন স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হবে। কারণ জামউন মুকাসসার যেটা যদি গায়রে আকেল হয় তখন সেটাকে এক বচন মুয়ান্নাস হিসেবে কনসিডার করা হয়। তাহলে জামউন মুকাসসার তো আমরা সহজেই বুঝি, তাই না? যে জি। জমাটা এক বচন শব্দের স্ট্রাকচার বহুবচন শব্দে ঠিক থাকবে না, তাই না? জি। ইররেগুলার বহুবচন যেটা। তাহলে এখানে এটা হচ্ছে রুলস, যে যদি মাউসুফটি গায়রে আকেল হয়। এখন আকেল গায়রে আকেল কাকে বলে বলুন তো? আকেল কাকে বলে? বলছেন যে বুদ্ধি জ্ঞান সম্পন্ন বিবেকবান। আকেল, হ্যাঁ, শাব্দিক অর্থ হচ্ছে বিবেকবান, তবে চার শ্রেণী হচ্ছে আকেল। তার মধ্যে আল্লাহ তাআলা
সকল ফেরেশতা, ফেরেশতাগণ, জিন জিন জাতি, জাতি এবং মানব মানব জাতি। জাতি। তাহলে এছাড়া বাকি যা কিছু আছে সবগুলোই গড়ে রাখা। গায়রু আকিল। গায়রে আকেল। তাহলে আমরা ইয়া বলি, এই যে পিঁপড়া হোক, গাভী হোক, ছাগল হোক, এদেরকেও অন্য অন্য ভাষায় আকেল হিসাবে বলা হয়, তাই না? কিন্তু আরবিতে আকেল শুধু আল্লাহ তাআলা, সকল ফেরেশতা, জিন জাতি, মানব জাতি, এইগুলো ছাড়া বাকি যা কিছু রয়েছে সব হচ্ছে গায়রে গড়ে। আকেল। তাহলে এখানে আমরা পড়লাম মাউসুফ যদি গায়রে আকেলের ভগ্ন বহুবচন হয়, ভগ্ন বহুবচন মানে জামউন মুকাসসার, তাহলে সিফাতটি সর্বদা একবচন স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হবে। যেমন এখানে দেখুন সাজারাতুন, এটা একটা ঘাস, তাই না? জি সাজারাতুন অর্থ কি? গাছ। গা- ঘাস। এই সাজারাতুনের জামউন মুকাসসার হচ্ছে আশজারুন। আ- আশজারুন, সাজারাতুন, আশজার। আশজারুন। এই আশজার, এখানে এটার সিফাত আনা হচ্ছে মুসমিরাতুন। এই যে এক বচন স্ত্রীবাচক শব্দ নিয়ে আসা হলো, তাই না? সাজারাতুন, আশজারুন, মুসমিরাতুন। এমনি ভাবে এই যে বালাদুনের বহুবচন হয় বিলাদুন, অর্থ হচ্ছে শহর, শহরগুলো। তাহলে বিলাদুন কাবীরাতুন, এই কাবীরাতুন এটা এক বচন মুয়ান্নাস হিসাবে নিয়ে আসা হলো। আরেকটা উদাহরণ এখানে আমরা পড়ি। আমরা শব্দ পড়েছিলাম কলামুনের বহুবচন কি হয়? আকলাম। রাইট, কলামুন এর জমা হয় আকলামুন। তাহলে বলুন তো এই আকলামুন দিয়ে আমরা একটা বাক্য বলি, বলুন তো আকলামুন দিয়া। ভাঙা কলম, ভাঙ্গা আরবি হচ্ছে মাকসুরুন, মাকসুরুন হচ্ছে ভাঙ্গা। তাহলে আকলামুন মাকসুরুন বলা যাবে? মাকসুরাত। না, মাকসুরাতুন হবে না। রাইট, মাকসুরাতুন বলতে হবে। কেন? এক ফিমেল। বচন আসবে, তাই না? জি। এক বচন ফিমেল আসবে যদি সেটা গায়রে আকেলের জামউন মুকাসসার হয়, জমা মুকাসসার হয়, আকলামুন মাকসুরাতুন। আচ্ছা, তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। এখন আমরা আকেল গায়রে আকেল চিনলাম। 5 নম্বর যে আমাদের একটা গ্রামার ছিল, সেটা মাউসুফ যদি পুরুষবাচক আকেল হয়, তখন তো আমরা গায়রে আকেলটা দেখলাম, তাই না? এখন যদি পুরুষবাচক আকেল হয়, তাহলে তার সিফাতটি এক বচন স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ এক বচন ফিমেল অথবা পুরুষবাচক বহুবচন শব্দ দুই ভাবে ব্যবহৃত হবে। যেমন এখানে দেখুন আমরা একটা শব্দ পাচ্ছি তিফলুন। তিফলুন, এই যে আতফালুন, এটা হচ্ছে তিফলুনের বহুবচন। তিফলুন অর্থ কি? শিশু বা বালক। এই বালকের বহুবচন হচ্ছে আতফালুন, তিফলুনের বহুবচন আতফালুন। তাহলে আতফালুন এই শব্দটা কি জমা মুকাসসার নাকি জমা সালিম? মুকাসসার, জমা মুকাসসার। মুকাসসার। এখানে এটা স্ট্রাকচার যেহেতু মিল নেই এখানে, তাই না? তাহলে যদি জি। এটা জমা মুকাসসার হয়, তা জমা মুকাসসার, এখানে আমরা কি বললাম? যদি আকেল হয়, তা আকেল হইলে দুইটাই বলা যাবে, তাই না? আমাদের নিয়ম হিসেবে এটাই বললাম না আমরা। মাউসুফটি যদি পুরুষবাচক আকেলের ভগ্ন বহুবচন হয়, তাহলে সিফাতটি এক বচন স্ত্রীবাচক শব্দ অথবা বহুবচন পুরুষবাচক শব্দ পুরুষ। হিসেবে দুই ভাবেই ব্যবহৃত হবে। যেমন এখানে আতফালুন সগীরাতুন, সগীরাতুন এখানে এক বচন স্ত্রীবাচক শব্দ হিসেবে আনা হলো। এরপর আরেকটা উদাহরণ দেখুন এখানে, আতফালুন সিগারুন, এই যে সগীরাতুন আছে না, এই সগীরুনের বহুবচন হচ্ছে সিগারুন। তাহলে এখানে আমি এই দুইটাই এখানে সঠিক, তাই না? এই দুইটাই সঠিক। আচ্ছা, এটা এই জায়গায় নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সহজ, বোঝা সহজ হবে। এই দুইটাই সঠিক। তাহলে আমি চাইলে আতফালুন সগীরাতুনও বলতে পারবো, চাইলে আতফালুন সিগারুনও বলতে পারবো, তাই না? জি ওস্তাদ। শুকরান। এরপর এটা সিমিলার, রিজালুন কাবীরাতুন বলা যাবে না? রিজালুন এটা কি এক বচন নাকি বহু বচন? এক বছর। এক বচন এটা রিজালুন। রজুলুনের বহু বচন রিজাল, অর্থ হচ্ছে রিজাল। পুরুষ। রিজালুন, তাহলে এই যে রজুলুন এটা এক বচন, এর বহু বচন হচ্ছে রিজালুন। তাহলে রিজালুন কাবীরাতুন অনেক
বড় ব্যক্তিগণ। তাহলে রিজালুন কাবীরাতুন, রিজালুন কিবারুন, এই দুইটাই বলা যাবে, তাই না? এই দুইটাই আমরা বলতে পারবো, যেহেতু আমরা রুলসটা এটা পড়লাম। যদি মাউসুফটি যদি পুরুষবাচক আকেলের ভগ্ন বহুবচন হয়, তাহলে সিফাতটি একবচন স্ত্রীবাচক শব্দ অথবা পুরুষবাচক শব্দ বহুবচন দুই ভাবে ব্যবহার করা যাবে। ওকে, এইটা পড়ার পর এখানে আমরা নিচে একটা অনুশীলনী পড়ি। অনুশীলনের মাঝে যেটা আমরা এই যে প্রথমেই পড়লাম, যে এখানে আমরা মূলত চিনব হচ্ছে সিফাত এবং মাউসুফ। এই যে এখানে হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে মাউসুফ। এর মাউসুফটা কোনটা? সিফাতটা জুমলা হিসেবে আসলো, ইয়াখাফুল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে কোনো নাকিরা শব্দের পর যদি জুমলা বা সেন্টেন্স চলে আসে, তাহলে সেটা হচ্ছে ওই নাকিরা শব্দের সিফাত। ঠিক এমনি ভাবে দেখুন, সামা রাজুলুন সালিহুন, এই যে রাজুলুন সালিহুন, এটা কি? রজুলুনটা মাউসুফ, সালিহুন সিফাত। এখন সিফাত। দেখুন তো, আমরা যে চারটা গানি যেটা বললাম, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব, এই চারটা, এই দুটো শব্দের মধ্যে মিল আছে কিনা? মিল আছে চারটার। জি। এটাও নাকিরা, এটাও নাকিরা, এটাও এক বচন, এটাও এক বচন, এরপরে এটাও মুজাক্কার, এটাও মুজাক্কার, মুজাক্কার। এটাও মারফু, এটাও মারফু। মারফু। ঠিক এমনি ভাবে আউলাদুন সিগারুন, আউলাদুন সিগারুন, এখানে একটা শব্দ পাচ্ছি আমরা আউলাদুন সিগারুন। তাহলে বলুন তো, এই যে আউলাদুন, এই আউলাদুন শব্দটা ওয়ালাদুনের বহুবচন। আমরা ওই যে শব্দ পড়েছিলাম ওয়ালাদুন, ওয়ালাদুন এর বহুবচন হচ্ছে আউলাদুন। তাহলে আউলাদুন সিগারুন, অথবা চাইলে আমি এখানে কি বলতে পারবো? স্ত্রীবাচক শব্দ ব্যবহার করতে পারবো, তাই না? এক বচন স্ত্রীবাচক। এই যে এই গ্রামারটা যদি বুঝে থাকেন তাহলে এটা ক্লিয়ার থাকবে। এই যে আতফালুন সগীরাতুন অথবা আতফালুন সিগারুন, শুদ্ধ ছিল না? তাহলে এখানেও আউলাদুন সিগারুন অথবা আউলাদুন সগীরাতুন, এই দুইটাই ব্যবহার করব। এরপরে এই যে এখানে দেখুন সিগারুন শব্দটা নাকিরা, এরপরে এই যে শব্দ চলে আসছে না ইমুনা, এই না ইমুনা, এটা একটা গ্রামার আছে, এটা আমরা সামনে, এগুলো সিবুল ফিল বলা হয়। তাহলে এটা কি হচ্ছে? এটাও একটা মানে জুমলা বা সেন্টেন্স। তাহলে এই যে এই সেন্টেন্সটা হবে এই সিগারুনের সিফাতুন, সিফাত। এরপরে দেখুন এখানে শব্দ পাচ্ছি রাআইতু রিজালান কাসীরাতান, রাআইতু রিজালান কাসীরাতান। এই যে কাসীরাতান যে শব্দটা, এই কাসীরাতান শব্দটা রিজালান কি হবে? কাসিরাতুন। হ্যাঁ, কাসীরাতান যে আমরা বললাম, রিজালান কাসীরাতান, মিল আছে দুইটার? রিজালান দেখুন, এটা তো এখানে গুলতা নেই, কাসীরাতানের মধ্যে গুলতা আছে, তাহলে দুটো শব্দের জেন্ডারগত মিল হলো? না। যদি জেন্ডারগত মিল না থাকে তাহলে সিফাত মাউসুফ হবে? না। আচ্ছা, এখানে জেন্ডারগত তো মিল আছে, যে আমরা যখন পড়েছিলাম এখানে আসলে জামউন মুকাসসার, যে জামউন মুকাসসার গুলোকে এক বচন স্ত্রীবাচক শব্দ হিসেবে কনসিডার করা হয়। তাহলে এই যে এটা জামউন মুকাসসার, এটাকে যদি এক বচন স্ত্রীবাচক হিসেবে ধরা হয়, তাহলে এটাও এক বচন স্ত্রীবাচক, এটাও এক বচন স্ত্রীবাচক, তাই না? তখন মিল হয়ে যায় জেন্ডারগত, তাই না? তাহলে জেন্ডারগত যদি মিল হয় তাহলে সিফাত মাউসুফ হতে পারে। যেমন রাআইতু রিজালান কাসীরাতান, আমি অনেক পুরুষকে দেখেছি। বুঝতে পারলেন আপনারা? জি উস্তাদ। শুক্রান। এখন এই যে এখানে কিছু উদাহরণ আমি রেখেছি, এগুলো নিচে অনেক ভুল রয়েছে, এই ভুলগুলো আমরা শুদ্ধ করব এবং কোনটা সঠিক সেটা আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে এই শব্দ পাচ্ছি দেখুন, নামা আতফালুন সগীরুন, এটা কি সঠিক? যদি আমরা সিফাত মাউসুফের গ্রামার বুঝে থাকি তাহলে এটা আমরা ধরতে পারবো। নামা আতফালুন সগীরুন, এটা কি সঠিক?
আতফালুন সগীরুন সিফাত মাওসুফ যদি দুটাকে ধরি, তাই না? তাহলে এটা কি সঠিক নাকি ভুল? একজন বলুন মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা একটু কনফিউজড কেন হচ্ছি? যেমন তিফলুনের বহুবচন আতফালুন, তাই না? তাহলে আতফালটা কি? জামউন মুকাসসার, তাই না? তিফলুনের বহুবচন হচ্ছে আতফালুন। তাহলে আতফালুনটা নিশ্চয়ই জামউন মুকাসসারুন আতফালুন। এখন জমা মুকাসসার, এই যে এখানে আমরা নিয়ম কি পড়লাম, জমা মুকাসসার যদি মাউসুফটি পুরুষবাচক আকেল জামউন মুকাসসার হয়, পুরুষবাচক আকেলের ভগ্ন বহুবচন হয়, তাহলে তার সিফাতটি একবচন স্ত্রীবাচক শব্দ অথবা পুরুষবাচক বহুবচন শব্দ দুই ভাবেই ব্যবহার করা যাবে। তাহলে অন্তত এখানে এই কোনোটাই তো হয় নাই, তাই না? এখানে আতফালুন সগীরুন হয়েছে। যদি আতফালুন সগীরাতুন বলা হয়তো তাহলে ঠিক ছিল, তাই না? তাহলে আতফালুন সগীরাত সগীরাতুন, মানে ফিমেল, স্ত্রীবাচক হতো। রাইট, স্ত্রীবাচক, এখানে পুরুষবাচক নিয়ে আসছিল, এই জন্য এটা কি ভুল ছিল, তাই না? আতফালুন সগীরুন ভুল হইল না? জি। এখানে দুইটা বলতে হবে, হয়তো বা আতফালুন সগীরাতুন অথবা সিগারুন, দুইটা বলা যাবে। আতফালুন সগীরুন অথবা চাইলে কি বলতে পারবো, সিগারুন। সিগারুন। এই যে সিগারুন, আতফালুন সিগারুন। এরপরে দেখুন যা আর পুরুষবাচক, রাজুলু, ওস্তাদ যে সিগারুন পুরুষবাচক কিন্তু আহ বহুবচন, বহু- মানে পুরুষবাচক বহুবচন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওটা পুরুষবাচক স্ত্রী, বহুবচন, ওটা স্ত্রীবাচক কিন্তু এক বচন, আর এটা রাইট, পুরুষবাচক কিন্তু বহু বচন। রাইট। এরপর একটা দেখুন যা আর রাজুলু সালিহুন, এই দুইটা শব্দের মাঝে মাউসুফ এবং সিফাতের মিল আছে কিনা দেখি আমরা একটু চেষ্টা করি। এই যে আর রাজুলু, এই শব্দটা কি মুযাক্কার নাকি মুয়ান্নাস? আর রাজুলুটা মুযাক্কার নাকি মুয়ান্নাস? এটা তো অর্থই মুজাক্কার। দিচ্ছে মুযাক্কারের, তাই না? তাহলে এটা মুযাক্কার, মুজাক্কার। অর্থ দিয়ে কি বোঝাচ্ছে মুযাক্কার? এই যে সালিহুন, এই শব্দটা কি মুজাক্কার। মুযাক্কার। এটা মারফু মানসুব নাকি মাজরুর? মারফু। এটাও মারফু। মারফু। এখন এটা কি এক বচন, দ্বি বচন, বহু বচন? এক বচন। এই যে সালিহুনটাও এক বচন, তাই না? পার্থক্যটা কোথায় হয়েছে? এই যে আর রজুলু, এই শব্দটা ডেফিনিট, নির্দিষ্ট, সালিহুনটা ইনডেফিনিট। ইনডিফিনিট। তাহলে আমি যদি আর রজুলু এই শব্দটার সিফাত আনতে চাই, তাহলে এই সালিহুনটাকে কি করতে হবে? সালিহাত। না, ডেফিনিট করে আনতে হবে, তাই না? আল, আল যুক্ত করে আনতে হবে, আল, রাইট। আর আল। রজুলু সালিহু, আর রজুলু সালিহু, বুঝতে পারলাম আমরা এটা? আর রজুলু সালিহু, এই যে এটা দেখুন, প্রথমটা এটা থাক, এরপরে আমরা ভুলটা যেটা যে সংশোধন করবো সেটা লিখি এখানে। তাহলে আমরা যখন এটা দেখবো তখন আমাদের জন্য একটু ক্লিয়ার থাকবে। ওকে, তাহলে যা আর রাজুলুস সালিহ এটা হচ্ছে সঠিক, আর এটা হচ্ছে ভুল, তাই না? এরপরে দেখুন এখানে আরেকটা শব্দ দেখি আমরা, রাআইতুল বালাদাল কাবীরি। বলুন তো এখানে সিফাত এবং মাউসুফের মিল রয়েছে চারটা বিষয়ে। না। রাআইতুল বালাদাল কাবীরি, আমি বড় শহরটি দেখেছি। আল আল বালাদ বালাদাল কাবীরি, এই দুইটা শব্দের মধ্যে এই চারটা বিষয়ের মিল আছে, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব। নির্দিষ্ট, নির্দিষ্ট দুইটাই। আল এটাও নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট। পুরুষবাচক, এটাও পুরুষবাচক, তাই না? এটাও হুম। ডেফিনিট, এটাও ডেফিনিট। তাহলে ভুলটা কোথায়? ইয়া একটু বের করার চেষ্টা করি আমরা। স্যার, আল বালাদু জি, আল কাবীরু। ইরাব,
এরাবগত। ইরাবে, রাইট, ইরাবগত, হ্যাঁ, তাই না? বালাদা জবর এই যে আছে, আল এটা জের বালাদা শব্দটা এখানে মানসুব, কিন্তু আল কাবির এটা কি মাজরুর। মাজরুর। পুর অবস্থায় আছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, কি বলবো বলুন তো, সঠিকটা কি এটা? কাবির, কাবিরা। কাবিরাতুন। আল বালাদাল কাবীরা। হ্যাঁ, আল বালাদাল কাবীরা, এটা হচ্ছে সঠিক। এরপরে দেখুন এখানে আরেকটা আমরা দেখি, হাদিহি কুতুবুন মুফিদুনা। এই যে কুতুবুন, আমি এগুলো, হাদিহি এগুলো, কুতুবুন কিতাব বা বই, মুফিদুনা উপকারী, এগুলো উপকারী বই। তাহলে কুতুবুন মুফিদুনা সিফাত মাউসুফ, তাই না? জি, কুতুবুন তো বহুবচন, এখানে মুফিদ মুফিদুনাও বলেছেন। বহুবচন। কিন্তু এখানে মুফিদুনা এই বহুবচন কি আনা যাবে? না মিলে। না, এখানে মুফিদুন হবে না? না, তাহলে আপনাদের এই রুলস আপনাদের এটা ভালো করে বোঝা হয়নি। এই রুলসটা তো বুঝতে হবে ঠিক মতো, তাই না? মাউসুফটি যদি গায়রে আকেলের ভগ্ন বহুবচন হয়, তাহলে সিফাত সর্বদাই এক বচন একদম। স্ত্রীবাচক শব্দ আনতে হবে, তাই না? তাহলে এখানে দেখুন এই যে উদাহরণের মধ্যে আমরা যেটা পড়লাম, হাদিহি কুতুবুন, এই যে কুতুবুন শব্দটা এটা কি এটা গায়েব। বহুবচন, তাই না? গায়েব। জি, এটা হচ্ছে ব্রুকেন বহুবচন, এখন ব্রুকেন প্লুরাল। তাহলে এই এই কুতুবুন এটা কি আকেল নাকি গায়রে আকেল? গায়রে আকেল। এটা গায়রে আকেল। তাহলে এটা যদি গায়রে আকেল হয়, তাহলে তার সিফাতটা কি আসবে? এক বচন স্ত্রীবাচক। স্ত্রীবাচক শব্দ আসবে না? জি। এক বচন স্ত্রীবাচক শব্দ আসবে। তাহলে এই মুফিদুনের এক বচন স্ত্রীবাচক শব্দ যদি আনতে চাই, তাহলে কি আনবো? মুফিদাতুন, তাই না? মুফিদাতুন, হাদিহি কুতুবুন মুফিদাতুন। মাশাআল্লাহ। এরপরেরটা দেখুন, শারিবতু মা আন আযবুন, আমি মিষ্টি পানি পান করেছি। তাহলে শারিবতু মা আন, এই যে মা আন এই শব্দটা মাউসুফ, এটা সিফাত। এখন এই সিফাত মাউসুফের মাঝে এই চারটা বিষয়ের মিল আছে কিনা একটু দেখি আমরা, বলুন তো। এক বছর এটাও এক বচন, এটাও এক বচন, এটাও নাকিরা, এটাও নাকিরা, যেহেতু দুইটাতে তানবিন আছে, তাই না? জি, প্রবলেমটা কোথায় দেখুন তো। সবই তো মিল আছে, ইরাবে মিল নাই, তাই না? জি জি, ইরা উস্তাদ। এই যে এখানে দেখুন মা আন এটা হচ্ছে মানসুব, আর আজবুনটা মারফু। 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 এগুলো এখন আপনারা ধরতে পারছেন না কেন? তো তারা আরো তাড়াতাড়ি ধরতে হবে, তাই না? মাশাআল্লাহ। জি, শারিবতু মা আন আযবান, আমি মিষ্টি পানি পান করেছি। এরপরে এখানে দেখুন, এটা ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের পারা উচিত, নাসারা যাইদুন আলিমুন। এই যে যাইদুন আলিমুন মাউসুফ সিফাত বলা যাবে? নাসারা জাইদুন আলিমুন। নাসারা যাইদুন আলিমুন সিফাত মাউসুফ বলা যাবে এটা? ইলমুন হবে না? জায়দ। ইলমুন। ওস্তাদ জি জায়দুন তো নাম। জাইদুন নাউন, বাট নাউন এটা কেমন নাউন? মারিফা নাকি নাকিরা? প্রপার নাউন, তাই না? জি। জাইদুনটা নাকিরা। প্রপার নাউন না? জি তাহলে কমন। জাইদুনটা হচ্ছে প্রপার নাউন। তাহলে জায়েদ যদি প্রপার নাউন হয়, তাহলে তার সিফাতটাও প্রপার নাউন হতে হবে, তাই না? জি। ইলমুন। প্রপার নাউন গুলো হচ্ছে মারিফা, ডেফিনিট। তাহলে এখানে আলিমুন দেখুন, আর বাকি সব মিল আছে। জায়েদ এটা পুরুষবাচক, আলিমুন পুরুষবাচক, জায়েদ এটা মারফু, এটাও মারফু, এটাও মারফু। জাইদুনটা এক বচন, এটাও এক বচন। প্রবলেমটা হচ্ছে কোথায়? জাইদুনটা হচ্ছে প্রপার নাউন, মারিফা শব্দ, আলিমুনটা নাকিরা শব্দ। তাহলে আমি যদি এখানে সঠিক করি, তাহলে আমাকে কোনটা বলতে হবে? নাসারা জাইদুন আল আলিমু, তাই না? এই যে আল যুক্ত করে দিতে, অর্থাৎ এটাকে মারিফা করতে হবে। নাসারা যাইদুনিল আলিমু, জ্ঞানী জায়েদ সাহায্য করেছে। এটা আমরা আলহামদুলিল্লাহ, এটা এই নোটটাও দিয়ে দিব, তাহলে নোট থেকে আপনারা সহজে এটা বের করতে পারবেন। বাকি নোটটা দেওয়ার সাথে সাথে আমরা একটা হোমওয়ার্ক করে দিব, এরকম একটু
ভুলভাল করে একটা হোমওয়ার্ক দেবো, এগুলো একটা আপনারা সঠিক করবেন। সিফাত মাউসুফটা কোরআন শরীফে প্রচুর আসবে, তো এটা ইনশাল্লাহ একটু ভালো করে বুঝে নিতে হবে। যেমন এখানে দেখুন, আমরা এই যে সূরাতুন নাবা, এই সূরাতুন নাবা এই শব্দটার মাঝে যদি আমরা একটু সিফাত মাউসুফের প্র্যাকটিস করি, এখানে দেখুন আমি যে শব্দগুলো একটু মার্ক করি, এগুলোর মাঝে আপনারা সিফাত মাউসুফ নির্ণয় করার চেষ্টা করেন। যেমন প্রথমে এখানে আমরা এই যে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এই যে আয়াত, এই আয়াতের অর্থ কি? ওয়াবানাইনা ফাওকাকুম, এবং আমি তাদের উপর বানিয়েছি সাবআন শিদাদা, 7টি শক্তিশালী আকাশ। তাহলে সাবআন শিদাদান, এই যে এই শব্দটা দেখুন তো, এই দুইটা শব্দের মধ্যে সিফাত মাউসুফের মিল আছে কিনা? জি। সাবআন শিদাদান সিফাত না, মাউসুফ না? জি, নাকেরা বহুবচন। এই যে দেখুন, এই যে এটাও নাকিরা, এই সাবআন শিদাদান এটাও নাকিরা। এরপরে এটাও মুযাক্কার, এটাও মুযাক্কার, এটাও মানসুব, ওইটাও মানসুব। তাহলে সব এই 4টা জেন্ডার, আর্টিকেল, নাম্বারের 4টার মিল পেয়ে গেলাম, তাই না? জি, এরপরে দেখুন এই যে আরেকটা শব্দ সিরাজান ওয়াহাজা, এটাও নাকেরা মাউসুফ নাকেরা। সিফা, তাই না? মাউসুফ সিফা, তাই না? বুঝতেছি না আমরা? জি, জি। মা আন সাজ্জাজা, বলুন তো। নাকেরা নাকেরা মাসুফ সিফাত রুরে। মা আন সাজ্জাজা, নাকিরা নাকিরা, হুম, মুযাক্কার মুযাক্কার, মারফু মারফু, এক বচন এক বচন, তাই না? হুম। এইভাবে আমরা যখন এই যে কোরআন শরীফ যখন পড়বেন, তখন আপনারা যদি একটু খেয়াল করেন, তাহলে অবশ্যই সিফাত মাউসুফ গুলো আপনাদের এখন বুঝে যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ, পারবেন না? বুঝে যাবেন না এখন ইনশাল্লাহ মোটামুটি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সাহস করে বলতেছেন না আপনারা সবাই? তার মানে কি আমাদের সিফাত মাউসুফ এখনো ক্লিয়ার হলো না? ইনশাআল্লাহ। ওকে, আমরা সিফাত মাউসুফটাতে 2টা ক্লাসই নিলাম, ভালো করে একটু বোঝার চেষ্টা করলাম যেন একটু সুন্দরভাবে আমরা বুঝতে পারি। এটা একটু ডিটেলস ছিল, এই জন্য আমরা একটু সময় নিয়ে পড়লাম এটা। তাহলে এই যে সিফাত এবং মাউসুফ মিলে একটা মুরাক্কাব বা ফ্রেজ হয়, এই ফ্রেজটাকে বলা হয় মুরাক্কাবুন তাওসিফিয়ুন। আল মুরাক্কাবুত তাওসিফিয়্যু, মুরাক্কাবুন তাওসিফিয়্যুন, আল মুরাক্কাবুত তাওসিফিয়্যু। এরপরে এখান থেকে আমরা এই ফ্রেজটাও পড়েছিলাম, আল মুরাক্কাবুল ইদাফিয়্যু। 3য় নাম্বার আরেকটা ফ্রেজ পড়বো আমরা, এটাকে বলা হবে মুরাক্কাবুন জারিয়ুন। মুরাক্কাবুন জারিয়ুন, মুরাক্কাবুন জার, আমরা এই যে প্রিপজিশন গুলো পড়ছি না, হারফুল জার, জি, হারফুল জার গুলো মুখস্থ আছে না? জি। ওয়া একটু বলুন তো। ওয়া বা লি লা লাং। এইভাবে তো বলতে পারবেন না, আমরা ওই যে একটা কবিতার মতো মুখস্থ করেছিলাম, তাই না? ঠিক আছে। এইভাবে মুখস্থ করে বলা খুব টাফ। ওই যে কবিতার মতো আমরা واو যেটা تاء كاف বলতাম। لام واو منجم مسخلة. রাইট, নাকিরা। জি বলি। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, রাইট। স্যার ওই যে বাতা কাফলাম ওয়া মঞ্জু মুজলা, ওইভাবে রুব্বা ওস্তাজি। হাসা, বাতা রাইট, হ্যাঁ হ্যাঁ, এটা কাফলাম ওয়া মঞ্জু মুজখলা, রুব্বা হাসা মিন আদাফি আদাফি আলা হাত্তা ইলা। আলা হাত্তা ইলা, রাইট। তাহলে এই যে এই হচ্ছে প্রিপজিশন, বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুসখলা, রুব্বা হাসা বিন আদাফি আন আলা হাত্তা ইলা। ইলা। এই যে 17টা প্রিপজিশন বা হারফুল জার, এই হারফুল জার গুলো যখন কোনো নাউনের শুরুতে আসে, এসে নাউনকে মাজরুর করে দেয়, অর্থাৎ ওই নাউনটাকে মাজরুর করে দিবে। যেমন এখানে যদি আমরা দেখি, যেমন আমি একটা শব্দ নিতাম হচ্ছে মিন, মিন অর্থ হচ্ছে থেকে, তাই না? জি, এরপরে আরেকটা শব্দ নিচ্ছি মিন, আরেকটা শব্দ আল বাইতু, আল বাইতু, মিন প্লাস আল বাইতু। তাহলে বলুন তো, যে মিন এবং প্লাস, মিনের মধ্যে একটা প্লাস দিই আমরা, এই যে প্লাস, মিন এবং প্লাস ইকুয়াল টু কি হবে?
মিন আল মিনাল বাইত বাইত, বাইত, মিনাল মাশাআল্লাহ। বাইত মিনাল। হ্যাঁ, মিনাল বাইতি, একটু সরল অঙ্কের মতো করতেছি আমরা, তাই না? জি জি, মিনাল আল বাইতি, মিনাল বাইতি। তাহলে মিন প্লাস আল বাইতু মিনাল বাইতি। এখন এই যে মিনাল বাইতি শব্দটা আমরা পড়লাম না, জি, জি এই মিনাল বাইতি এই শব্দটার মধ্যে হারফুল জার কোনটা? মিন। মিন মিন, রাইট। এটা হবে হারফুল জাররি, যা এটা হচ্ছে মিন হারফুল জার। এখন এই হারফুল জারের যে পরে যে শব্দটার মাঝে এই হারফুল জার কাসরাটা দেয় তাকে বলা হয়, আরবিতে বলা হয় মাজরুরুন। আমার সাথে একটু দুইবার বলুন, কি বলা হয়? করুন মাজরুরুন, মাজরুরুন। মাজরুরুন, আচ্ছা মাজরুরুন। সরি, এখানে না যুক্ত হয়ে মাজরুরুন, গেছে। হ্যাঁ, নাজ হবে মাজরুরুন, রুরুন, মাজরুরুন। মাজরুরুন, রাইট। মাজরুরুন। তাহলে দুইটা বিষয় পাচ্ছি, তাই না? এক নম্বর হচ্ছে হারফুল জাররি। এই যে মাজরুর হারফুল জাররি, এটা কি প্যাটার্নে লেখা বলুন তো? কোন প্যাটার্নে লেখা এটা হারফুল জার? এই যে এই দুইটা শব্দ একটু তাড়াতাড়ি বলে ফেলুন। মাজরুর এই যে মাজরুর হারফুল জার, ঠিক না? এই দুইটা শব্দ কোন প্যাটার্নে লেখা? এটা তো পারা উচিত। এই যে আমরা পড়েছিলাম না, শব্দের মাঝে যখন আল নেই, তানবিন নেই, তখন সেটা কি হয়? মুদাফ। মুদাফ। তাহলে এই যে হারফু এই শব্দটার মধ্যে দেখুন তো আল আছে, না উস্তাদ, তানবিন আছে, না। নাই তাহলে এটা কি? মুদাফ মুদাফ, মুদাফ। এবং এটা মুদাফুন ইলাইহি মুদাফুন ইলাইহি, যেহেতু মুদাফ লাস্টে জের আছে। ইলাইহি। রাইট, লাস্টে জের আছে, তাহলে এটা তো আমাদের জানা, তাই না? মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি হয়? হ্যাঁ, এই যে আজকে যেটা পড়লাম, এটার আগেরটাই তো মুদাফ মুদাফুন ইলাইহি, তাই না? জি, দুইটা মিলে একটা ফ্রেজ হয় না? এই ফ্রেজের নাম কি? আল মুরাক্কাবুল ইদাফিয়্যু বা পজেসিভ ফ্রেজ, আল মুরাক্কাবুল ইদাফিয়্যু। তাহলে হারফুল জাররি ওইটা আমাদের ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে মানে এই কোন প্যাটার্নের লেখা এটা একটু আমরা জানতে চেয়েছিলাম। তাহলে মিন হচ্ছে হারফুল জার, আর আল বাইতি হচ্ছে মাজরুর। হারফুল জার যে শব্দের মাঝে জরটা দেয়, অর্থাৎ যেটাতে কাসরাটা দেয়, তাকে আরবি গ্রামার অনুযায়ী কি বলা হয়? মাজরুর মাজরুরুন। মাজরুরুন, হারফুল জাররি ওয়া মাজরুর, মাজরুরুন। তাহলে এখানে মিনটা হচ্ছে হারফুল জার, আর আল বাইতিটা মাজরুরুন, মাজরুর। মাজরুর আল বাইতিটা রুরুন। মাজরুর। এখন এই যে জারুন এবং মাজরুরুন মিলে এক ধরনের ফ্রেজ হয়, ইদাফ জারুন। আচ্ছা, এখানে আরেকটা এডিশনাল আরেকটা বিষয় আমরা একটু জেনে নেই। এই যে হারফুল জার, যতক্ষণ পর্যন্ত এগুলো তার পরবর্তী নাউনকে কাসরা না দেয়, ততক্ষণ পর্যন্ত তাদেরকে বলা হয় হারফুল জাররি, অর্থাৎ এই জর প্রদান করার হরফ। আর যখন এই জরটা প্রদান করে ফেলে অলরেডি, তখন তার আরেকটা নামে তাকে ডাকা হয়, তাকে বলা হয় জারুন। বলুন তো কি বললাম তাহলে কথাটা? যে হারফুল জার জারুন। তারপরে শব্দের মাঝে কাসরা না দেওয়া পর্যন্ত, অর্থাৎ এই যে আল বাইতু, এখানে এই যে মিন প্লাস আল বাইতু, আল বাইতুর মধ্যে কাসরা দিয়েছে? না, প্রথমে দেয়নি। দেয়নি। তাহলে এই মিনটা কি? মিনটা হরফুল জার হরফুল জার। হারফুল জার। আর যখন এই মিনটা এসে আল বাইতের মাঝে কাসরাটা দিয়ে দিল, তখন তার নামটা চেঞ্জ হয়ে কি হলো? মাজরুর এই যে জারুন, জারুন, জারুন জারুন। আর যেই শব্দের মাঝে কাসরা দিল তাকে বলা হবে হরফুল মাজরুর মাজরুর। মাজরুরুন। তাহলে হারফুল জারের এডিশনালি আমরা দুইটা নাম পড়ি। একটা হচ্ছে যে হারফুল জার যখন পরের শব্দের মাঝে কাসরা না দেয়, তখন তাকে বলা হবে হারফুল জার। আর যখন কাসরা দেওয়ার কাজটা কমপ্লিট করে ফেলে, তখন তাকে বলা হয় জারুন, জার জারুন। মাশাআল্লাহ, জারুন। এবং তারপরে শব্দকে বলা হবে মাজরুর মাজরুরুন। এখন দেখুন এই যে জারুন এবং মাজরুরুন, এই জারুন পড়লাম না আমরা, জারুন ওয়া মাজরুরুন। জার এবং মাজরুর মিলে হয় মুরাক্কাবুন জারিয়ুন।
কি বললাম বলুন তো? মুরাক্কাব অর্থ হচ্ছে ফ্রেশ, তাই না? এটা তো আমরা জানি। মুরাক্কাব মানে কি? ফ্রেশ। মুরাক্কাবুন জারিয়ুন মানে জারের ফ্রেশ। এই যে এটা, হ্যাঁ, জার মাজরুর মিলে যে ফ্রেশটা হয় এটাকে বলা হয় মুরাক্কাবুন জারিয়ুন। এটাকে আমরা ইংলিশ লেভেলে বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলি বলুন তো? মুরাক্কাবুন জারিয়ুন মানে প্রিপোজিশনাল। প্রিপোজিশনাল ফ্রেজ। মুরাক্কাবুন জারিয়ুন প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা এই পর্যন্ত 3টা ফ্রেজ কমপ্লিট করলাম। কি কি বলুন তো? 1 নাম্বার মুরাক্কাবুন জারিয়ুন, যেটা আজকে পড়লাম। এরপরে আমরা আরেকটা ফ্রেজ পড়েছিলাম, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে একটা ফ্রেজ হয় না? ইরাব। মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি, মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি মিলে একটা ফ্রেজ হয়। ফ্রেজের নাম কি? ইদাফ মুরাক্কাব। মুরাক্কাব মুরাক্কাবুন ইদাফিয়ুন। মুরাক্কাবুন ইদাফ। রাইট, মুরাক্কাবুন ইদাফিয়ুন মানে পজেসিভ ফ্রেজ। এটার ইংলিশটা কি? পজেসিভ ফ্রেজ। পজেসিভ। মুরাক্কাবুন ইদাফিয়ুন পজেসিভ ফ্রেজ। আরেকটা আমরা ফ্রেজ পড়েছি, আরেকটা পড়লাম গত ক্লাসে। রাইট, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটাকে কি বলা হবে? আরবি টার্মটা আমরা দেখি, মাউসুফুন সিফাত। প্লাস সিফাতুন। মাউসুফুন প্লাস সিফাতুন এটাকে বলা হয় মুরাক্কাবুন, বলুন, মুরাক্কাবুন তাওসিফিয়ুন, তাই না? তাওসীফ। রাইট, মুরাক্কাবুন তাওসিফিয়ুন, যেটা ইংলিশে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভিয়াল ফ্রেজ। মুরাক্কাবুন তাওসিফিয়ুন। এরপরে আরেকটা ফ্রেজ যেটা এই যে আজকে আমরা পড়লাম, জার মাজরুর মিলে কি হবে? আরবিটা বলুন, আরবিটা পড়তে পারতেছেন আমরা? মুরাক্কাবুন জারিয়ুন। জারিয়ুন। মুরাক্কাবুন জারিয়ুন প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, পজেসিভ ফ্রেজ, এই কটা ফ্রেজ পড়লাম, তাই না? 3টা ফ্রেজ। জি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুরাক্কাবুন ইদাফিয়ুন, মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবুন তাওসিফিয়ুন, জার মাজরুর মিলে মুরাক্কাবুন জারিয়ুন। জারি। এখন আমরা যেটা করব, এগুলো একটু আমরা এই যে আরবি যে টার্মটা আছে এই টার্মটা আমরা একটু শিখে ফেলবো। হ্যাঁ, আরবি টার্মগুলো আমরা একটু শেখার চেষ্টা করব, কারণ যখন আমরা কোরআনে পড়বো তখন এই আরবি গুলোই আমরা আসলে বেশি ব্যবহার করব। হ্যাঁ, জি বেসিক্যালি 4টা এরকম ফ্রেজ আমরা পাবো কোরআনে ব্যবহার হিসাবে। 4টা ফ্রেজ পাবো। এই 4টা ফ্রেজে আমরা পড়বো আজকে এই 3টা ফ্রেজ। আজকে সহ এই 3টা ফ্রেজ আমরা পড়লাম। হ্যাঁ, এই 3টা ফ্রেজ আমরা মনে রাখার চেষ্টা করব। আমাদের পরের যে ক্লাস, এই ক্লাস অলরেডি শুরু হয়ে যাবে, এই জন্য আমরা শেষ করব। তাহলে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি হয়? মুরাক্কাবুন ইদাফিয়ুন। সবার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়? মুরাক্কাবুন ইদাফিউন। মুরাক্কাবুন ইদাফিউন। মাশাআল্লাহ। মাউসুফ সিফাত মিলে কি হবে? বললে ভালো হতো ইংলিশ। মুরাক্কাবুন তাওসিফিউন। রাইট, মুরাক্কাবুন তাওসিফিয়ুন। জার মাজরুর মিলে মুরাক্কাবুন জারি। মুরাক্কাবুন জারিউন। মুরাক্কাবুন জারিয়ুন, জারুন ওয়া মাজরুরুন। এখন এই যে হারফুল জার, আমরা এই যে হারফুল জার যেগুলো এখানে পড়েছি, এগুলোকে হারফুল জার কতক্ষণ বলতে পারবো? যতক্ষণ পর্যন্ত এগুলি যুক্ত না হচ্ছে, পরটাকে কাসরা না দিচ্ছে। তারপরেরটাকে তার মাঝে প্রভাব না ফেলছে, তাই না? যখন সে প্রভাব বিস্তার করবে তখন তার নাম হয়ে যাবে অন্য আরেকটা, জার হয়ে যাবে। তাহলে কাসরা না দেওয়া পর্যন্ত এগুলো হারফুল জার, আর যখন কাসরা দিয়ে ফেলবে তখন সেটার নাম হয়ে যাবে জারুন, তাই না? জি মাশাআল্লাহ। তাহলে এই 3 ধরনের ফ্রেজ আজকে পড়লাম আমরা। এই 3টা ফ্রেজ এবং সিফাত মাউসুফ, এগুলোর উপরে একটা হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটা আমরা সকলে সামনের ক্লাসের আগের ইনশাআল্লাহ করে হোয়াটসঅ্যাপে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকেই বা কালকের মধ্যে আমি হোমওয়ার্কটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ফ্রেজগুলো পড়লাম। এখন এই 3টা ফ্রেজ আমরা একটু কোরআন থেকে বুঝতেছি না, একটু দেখি তো আমরা কোরআন থেকে এগুলো আমরা বুঝি কিনা। কোরআনে যখন এই ফ্রেজগুলো আসবে তখন আমরা এই সিফাত মাউসুফ মিলে কি হচ্ছে, এরপরে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হচ্ছে, এগুলো একটু বুঝি কিনা।
প্রথমে যে সূরাটা আমরা নিয়েছি এই সূরার মাঝে দেখি, এই সূরার মাঝে দেখুন এই যে এই দুইটা শব্দের মাঝে কি সম্পর্ক, এটা আমি একটু নাম ধরে জিজ্ঞেস করবো, আপনারা একটু বলবেন। এই যে ইন্না ইয়াউমাল ফাসলি, এই যে ইয়াউমাল ফাসলি যে শব্দটা, এই দুইটা শব্দের মাঝে কোন ধরনের ফ্রেজ হয়েছে এবং এটা কোন প্যাটার্নে লেখা, এটা একটু আমরা এটা এই যে জামান স্যারের কাছ থেকে শুনবো। স্যার যদি একটু ফ্রি থাকেন, স্যার আজকে একটু ব্যস্ত যদিও। জি, আমি ইয়াউমাল টাইম ফাসল, মিস করে গেছি উস্তাদ জি, আজকে মনে হয় ভালো পারবো না। রাইট স্যার, ওকে। এটা স্যার আমরা আগেই পড়েছি, যেটা ওই যে প্রথমেই বললাম স্যার, যে আমরা একটা শব্দ দেখব, শব্দের মাঝে যখনই আল এবং তানবিন না থাকবে শব্দটা নিশ্চিত মুদাফ। মুদাফ। তাহলে এই যে ইয়াউমা শব্দটা দেখুন, আল এবং আল নেই, তানবিন নেই, তাহলে এটা কি মুদাফ। মুদাফ। এবং তারপরে শব্দটা মুদাফুন মুদাফুন ইলাইহি। ইলাইহি। এখন এই যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি হলো? মুরাক্কাবুন ইদাফিয়ুন। মুরাক্কাবুন ইদাফিয়ুন বা পজেসিভ ফ্রেজ। ফ্রেজ। মুরাক্কাবুন ইদাফিয়ুন, মাশাআল্লাহ। এরপরে আমরা আরেকটা দেখব, হচ্ছে আরেকটা শব্দ দেখি। এই যে দেখুন আন-নাবাইল আযীম, এই যে শব্দটা, হ্যাঁ, এই যে আনিন নাবাইল আযীম, এটা আমরা আহ এই যে রাশেদ আক্তার রুবি আপার কাছ থেকে শুনি। আপা বলুন তো এটা কোন ফ্রেজ? এটা আন-নাবাইল আযীম। এটা মাউসুফ সিফাত। মাশাআল্লাহ, হ্যাঁ, মাউসুফ সিফাত, অর্থ দেখে বোঝা যাচ্ছে, তাই না? জি এবং এই উস্তাদ। চারটা বিষয়ের মিল আছে কিনা, চারটা বিষয়ের মিল আছে না? এটা আলযুক্ত, এক তো বচন এবং আল পুরুষবাচক আর শব্দ মাজরুর। তার সিফাত জি তাওয়ালযুক্ত, এক বচন, পুরুষবাচক এবং শব্দ এবং মাজরুর। তাহলে জেন্ডার, সেটাই আর্টিকেল, নাম্বার, এরাব, চারটার মিল পেয়ে গেলাম। এখন জি সিফাত মাউসুফ মিল এক ধরনের ফ্রেজ হয়, ফ্রেজটার নাম কি? মুরাক্কাবুন তাওসিফি। মাশাআল্লাহ, মুরাক্কাবুন তাওসিফিয়ুন। এরপরে এখানে আমরা একটু মুরাক্কাবুন জারিয়ুনটা একটু দেখার চেষ্টা করি। মুরাক্কাবুন জারিয়ুন, এই যে এখানে দেখুন প্রথমেই শব্দ আমরা এখানে পাচ্ছি একটা শব্দ মির রব্বিকা, তাই না? এই যে মিনটা কি এখানে হরফুজ্জার। হারফুল নাসব। জার, এখানে জি হারফুল জার বলা যাবে? না। জারুন। এটা আমরা হাফসা বেগম আপার কাছ থেকে শুনি। বলুন তো এই দুটো শব্দের মাঝে। হরফুজ্জার, মিন হচ্ছে হরফুজ্জার, মিলে পড়লে হারফুল জারুন। জারলি জারুন, রাইট। জার রব্বি মাজরুর। মাজরুর, জার মাজরুর মিলে কি হয়? মুরাক্কাবুল মুরাক্কাবুল জারিউন। জারিয়ুন, তাই না? জারি মাশাআল্লাহ, জারি। মুরাক্কাবুন জার। এই যে রব্বিস সামাওয়াতি, এখানে এই যে রব্বি এই শব্দটা কি বলুন তো? এটা আমরা ওই যে জসিমউদ্দিন স্যার স্যারের কাছ থেকে শুনি ইনশাআল্লাহ। স্যার একটু বলুন তো রব্বি এটা কি শব্দ? এটা কি মুদাফ নাকি মুদাফুন ইলাইহি? আমি একটু পরে যোগদান করছি আজকে। স্যার হ্যাঁ, পরে যোগদান করলো। স্যার ওই যে আমরা এই রুলসটা একটু মনে রাখবো, যে শব্দের মাঝে যখন আল নেই, তানবিন নেই, তাহলে শব্দটা কি মুদাফ। মুদাফুন। মুদাফ। তাহলে এই যে শব্দটা, এই শব্দের মাঝে আল এবং তানবিন আছে, নাই। না। তাহলে এটা কি? মুদাফ। মুদাফুন। এবং তারপরেরটা মুদাফুন মুদাফুন ইলাইহি। ইলাইহি। মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি মিলে কি হয়? মুরাক্কাবুন ইদাফুন। মুরাক্কাবুন ইদাফ ইদাফিয়ুন, তাই না? এরপরে আমরা যে সাজ্জাদুর রহমান স্যারের কাছে শুনি ইয়াউমা, এই শব্দটা কি? স্যার যদি ফ্রি থাকেন। ওকে, তাহলে আমরা এইভাবে এখন যখন আমরা শব্দগুলো দেখবো, আমরা যেহেতু চারটা এই তিনটা ফ্রেজ পড়লাম, এখন আপনারা যখন কোরআন তেলাওয়াত করবেন অবশ্যই এই তিনটা ফ্রেজ খেয়াল করে করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুরাক্কাবুন ইদাফিয়ুন, মুরাক্কাবুন জারিয়ুন, মুরাক্কাবুন তাওসিফিয়ুন। ইনশাআল্লাহ পারবো না আমরা? ইনশাল্লাহ ইনশাআল্লাহ। চেষ্টা। ইনশাআল্লাহ চেষ্টাও করব, পারবো ইনশাআল্লাহ, তাই না? ইনশাল্লাহ। যে ইয়াউমা ইয়াকুমুটা কিভাবে একটু বলেন তো, ইয়াউমা ইয়াকুমু। আচ্ছা, ইয়াউমা ইয়াকুমু, এখানে যে ইয়াকুমু এটা পরে ভার্ব হয়া পরে আর কি এখানে মুদাফুন ইলাইহি হয়েছে। শুধু ইয়াউমাটা এখানে মুদাফ, এটা তো বুঝে গেছি, তাই না? এটা বুঝছি। জি
হ্যাঁ, আল নাই ইয়াউমা তানবিন। ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, এই পুরাটা পরে মুদাফুন ইলাইহি হচ্ছে ভার্বাল সেন্টেন্স হয়ে এখানে। এটা আমরা সামনে পড়বো বিস্তারিত। ওকে, তাহলে আমাদের পরের একটা ক্লাস শুরু হবে, তাহলে আমরা শেষ করি। কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আশা করি এই যে এই নোটটা দিয়ে দেবো, এটা একটু ক্লিয়ার করবেন, হ্যাঁ, মাউসুফ সিফাতটা একদম ডিটেইলস ক্লিয়ার করবেন। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।